এখন হচ্ছে বিকেলবেলা, এখন বাজছে বিকেল 4:30। আমরা আজকে চলে যাচ্ছি লিলুয়াতে। আমি ওই জন্য সকালবেলার ব্লগ করিনি, কারণ চাম্পাটির ব্লগ তো আপনারা এই কদিন দেখলেনি, ওই জন্য আজকে চাম্পাটির ব্লগটা বেশি সময় ধরে থাকবে না। এখনই আমরা বেরোবো, ড্রেস করে নিয়েছি, এক্ষুনি টোটো চলে আসবে, তারপরে আমরা বেরিয়ে যাবো আর কি। টুটু এই যে আমার ছেলে চটি নিয়ে নিয়ে হাঁটছে, এই যে ও চটি নিয়েছিস কেন? অত বড় চটি কেন নিয়েছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবাকে দাও, যাও। হ্যাঁ বাবা, তা তুমি তোমার চটিটা পড়ো, তুমি তোমারটা পড়ো, যাও যাও, তুমি তোমারটা পড়ো। আরে কি সর্বনাশ, বড় চটি। টোটো আসবে এক্ষুনি, তুই ঢোক ঘরে। যাই হোক, আমাদের টোটো এক্ষুনি চলে আসবে, আমরা এবারে বেরোবো। 5:40 ট্রেন এখান থেকে। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে বসি। আজকে আমার ছোট মেশো আসবে, ভেবেছিলাম দেখা হবে না, কালকে এলে হয়তো হওয়ার চান্স ছিল। দেখা যাক, যেতে হবে। মাসির বাড়িতে অনেকদিন যাওয়া হয় না, যাব। মা এখন খারকোল তুলবে, মাসি খেতে খুব ভালোবাসে খারকোল। পাউডার দিয়েছি এমন না, এটা আমি দিতে চাই না একদম, মানে পাউডার এই গরমে আর হ্যাঁ না না, গরমে আর কিছু ভালো লাগে না লাগাতে টাগাতে। কালকে থেকে আবার একই রুটিন শুরু হবে, মেয়ের পড়া। বাবা অফিস যাওয়ার সময় তুই করে রাখিস। না ওই তো জুতো পরাচ্ছে তো। তুই অকারণে ছুটছিস কেন রে? জল খেয়েছিস মনে হয়, দুবার জলটা নিয়েছে, জল ভরা মনটাই ভরেছে। তাহলে তোর ব্যাগে যে আমি দেখলাম, ওই ইয়ে বোতলটা নিয়ে নে, বড় বোতলটা। তোমার জল দাও, তোমার জল দেবো নাকি? আজকে আমি চাম্পাটি ছেড়ে লিলুয়াতে যাচ্ছি, তবে আমার মনে কিন্তু আনন্দ রয়েছে, এতটুকু দুঃখ নেই। কারণ আমি জানি আমি আবার আমার মায়ের কাছে খুব শিগগিরই ফিরে আসবো, এই বাড়ির কাছেও খুব শিগগিরই ফিরে আসবো। সুতরাং মনে সবসময় দুঃখ নিয়ে কেনই বা শ্বশুর বাড়িতে আসবো? শ্বশুর বাড়িটাও তো আমার নিজের নাকি? যাই হোক, মনে আমার কোনো দুঃখ নেই। তবে আজকে আমি কিছু কথা বলতে চাই বন্ধুরা। একটা কথা জেনে রাখবেন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের নিজস্ব জায়গাতে তাদের ব্যক্তিগত দুঃখ রয়েছে, আবেগ রয়েছে, সেখানে অজানা অসম্মান রয়েছে, ইতিহাস রয়েছে, অতীত রয়েছে, প্রত্যেকটা মানুষেরই রয়েছে। তাই শুধুমাত্র আমারই দুঃখ আছে, আমি দুঃখান্বিত, পৃথিবীতে সবাই সুখী, এই কথাটা ভাবার কোনো কারণ নেই। আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা লড়াই রয়েছে, কিন্তু সমস্যাটা কোথায় বলুন তো? সেই লড়াইটার খোঁজ আমরা রাখি না। যাই হোক, এখন মাকে রেখে দিয়ে যাচ্ছি, আমি জানি আমার মা ভালো আছে, ভালো থাকবে। আমার মাকে ভালো থাকতেই হবে, কারণ আমার মায়ের একটা লড়াই রয়েছে, বেঁচে থাকার লড়াই। এই বয়সে একা একা বাজার হাট করা, একা একা সমস্ত কিছু সামলে চলার লড়াই, সেই লড়াই অনেক বড়। আমি এবং আমার মা, আমরা না 5 জনকে নিয়ে ভাবি না, বিশ্বাস করুন, ভাবি না। কারণ আমাদের জীবনে না অনেক বড় লড়াই রয়েছে। আমার মায়ের তো রয়েছে, এবং জানি না ঈশ্বর আমার কপালে কি রেখেছেন, হয়তোবা আমাকে ওই লড়াইটা চালিয়ে যেতে হবে। চালিয়ে যাব না হয় কি আছে, সেজন্য 5 জনের দুঃখ নিয়ে ভাবার মতন কন্ডিশন আমাদের নেই। আর আমরা হাউ হাউ করে নিজের দুঃখের কথা অন্যকে বলতেও যাই না। আমার যা কিছু বলা এই ব্লগের মধ্যেই বলা, এবং তার মধ্যেই সীমিত থাকবে। আমি আমার ছেলে মেয়েকেও এই শিক্ষায় দিয়ে বড় করতে চাই যে প্রতি মুহূর্তে নিজের দুঃখকে বড় করে দেখো না, বিশ্ব ব্রহ্মাণ্ডকে বড় করে দেখতে শেখো। ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন, যে মানুষ নিজের দুঃখকে বড় করে দেখবে না, সে ধীরে ধীরে করে সংকীর্ণ মনোবৃত্তির হতে শুরু করবে। কিন্তু যে সমগ্র দুঃখকে আপন করে নিতে শিখবে, সে সব থেকে বড় মনের মানুষ হবে। এটাই কিন্তু সব থেকে বড় সত্যি কথা বন্ধুরা। আমি নিজেকে একটা প্রমিস করেছি, সেটা হচ্ছে যে জিনিসটা ভাবলে বা যে জিনিসটা নিয়ে চললে আমি কষ্ট পাবো, আমার মন ভারাক্রান্ত হবে, সেইটা নিয়ে আমি ভাববো না, বা সেই জিনিসটা নিয়ে আমি চলবো না। এটা আমি নিজেকে প্রমিস করেছি। বহু মানুষ আছেন টাকার দম্ভ দেখান, ক্ষমতার দম্ভ দেখান, কি দরকার বলুন তো তাদের এই জিনিসগুলোকে নিয়ে আমার ভেবে চিন্তে চলার? আবার অনেক মানুষ আছেন যে স্ট্যাটাসও দেখান, দেখান দেখান,
তাদের অহংকার, তাদের দম্ভ তাদের কাছেই থাকুক। সেই দম্ভের দায়িত্ব আমি নেব না, সেই ক্ষমতার দায়িত্ব আমি নেব না। তাই সুতরাং কোনো মানুষ সম্পর্কে চট করে নেগেটিভ আমি ভাববো না, এটা আমি নিজেকে প্রমিস করেছি। আমি এও প্রমিস করেছি যে জিনিসটা ভাবলে আমার খুব বেশি কষ্ট হবে, যে জিনিসটা ভাবলে আমার মনটা টক্সিক হয়ে যাবে, দরকার নেই সেই জিনিসটা ভাবার। আর তাছাড়াও বন্ধুরা, আমাকে একটা কথা বলুন তো, নেগেটিভ জিনিসটা ভেবে এবার সেটা নিয়ে চললে কি সত্যি করে লাভ আছে কি? এবার সেই জিনিসটা থেকে কি আমরা কিছু শিক্ষা নিতে পারি কি? পারি না। তো যাই হোক, এই সমস্ত কথা বলতে বলতে আমি চাম্পাটি থেকে হুশ করে লিলুয়া পৌঁছে গেলাম এবং আবারও আপনাদের সঙ্গে চাম্পাটি আসার সেই প্রথম দিনটা শেয়ার করছি। প্রথম দিন মায়ের বাড়িতে আসা, বিরিয়ানি রান্না করা, মায়ের ফুল তোলা, সেই ভিডিও করা, হাসি আনন্দে মিশে থাকা আমার একটা সপ্তাহ। আবার আসবো, আমি আবার আসবো, খুব শিগগিরই আসবো, খুব শিগগিরই আমি আবার চাম্পাটিতে আসবো। তখন আবার আপনাদেরকে এত সুন্দর করে এই চাম্পাটির ব্লগ উপহার দেব। তো যাই হোক, যে যে প্রমিসগুলো আমি করেছি সেগুলো যেন আমি রাখতে পারি, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। সকলে ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।